नमस्कार, আমি বিকাশ কর্মী। দেশ কি বাত উইথ বিকাশ মে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাই। আজ আবারও আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল দেশ কি বাত উইথ বিকাশ মে আপনাদেরকে স্বাগতম জানাই। আর আজ কিছু নতুন তথ্য নিয়ে এই যে ভিডিওটা করছি, সত্যি অনেক দিন পর আরেকটা ভিডিও করছি, তার জন্য আমি দুঃখিত। আজ সকল কংগ্রেস প্রেমীদের জন্য খুশির দিন। আজ কংগ্রেস কর্মীরা, বিশেষ করে গান্ধী পরিবার কলঙ্কমুক্ত। সুপ্রিম কোর্টের রায়ে জানি না আপনাদের মনে আছে কি না, এই বিজেপি আরএসএস এর লোকেরা, নেতারা যেভাবে বোফোর্স কেলেঙ্কারি নিয়ে সব জায়গায় আওয়াজ তুলেছিল, রাজীব গান্ধীকে কালিমাযুক্ত করেছিল সব জায়গায় দিনের পর দিন, সেই কংগ্রেস কর্মীরা দিনের পর দিন সহ্য করেছে, শুনেছে। প্রথমে হাইকোর্ট ক্লিন চিট দিয়েছিল যে না, বোফোর্স কেলেঙ্কারি হয়নি, এটা একটা মিথ্যা ঘটনা। তারপর বিজেপিরা, ভাজপাইরা, আরএসএসের লোকেরা সুপ্রিম কোর্টে যায়। দীর্ঘদিন সুপ্রিম কোর্টে ট্রায়াল হওয়ার পরে আজ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে না, বোফোর্সের কোনো দুর্নীতি হয়নি, কোনো রকম কেলেঙ্কারি হয়নি। রাজীব গান্ধীজি স্বচ্ছ ছিলেন, তিনি কোনো কেলেঙ্কারি করেননি। এই দেশে কেলেঙ্কারি না করা সত্ত্বেও দেশের জনগণ দ্বারা রাজীব গান্ধীজিকে কী কিনা শুনতে হয়েছে, কী কিনা সহ্য করতে হয়েছে। আসলে ঠিক দেশের জন্য যারা ভালো কাজ করে তাদেরকে শুনতে হয়। আজকে দেখুন, একের পর এক দেশের জিনিস বিক্রি করে দেওয়া হচ্ছে লোকের সামনে, জনগণের সামনে, তাও জনগণ হাততালি দিয়ে তাদেরকে স্বাগতম জানাচ্ছে, কারণ তারা জোর গলায় মিথ্যা কথা বলছে না, আর কিছু হচ্ছে না। আজ কংগ্রেস কর্মীদের জয়, খুশির দিন যে সুপ্রিম কোর্ট যে বোফোর্স দুর্নীতি নিয়ে এতদিন ধরে যে কলঙ্কিত ছিল কংগ্রেস গান্ধী পরিবার, সেটা আজকে মুক্ত। স্যালুট জানাই গান্ধীজি, রাজীব গান্ধীজিকে আর গান্ধী পরিবারকে। গান্ধী পরিবার এই দেশের জন্য সব কিছু করেছে নাকি নিজের জন্যে? এই দেশের জন্য নিজের সব কিছু বলিদান দিয়েছে, নিজের সম্পত্তি থেকে শুরু করে, জমি জায়গা থেকে শুরু করে, নিজের আত্মবলিদান পর্যন্ত দিয়েছে এই দেশের জন্য। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।